হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্র্যান্ড ভিডিও। আমি সজল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ইজি সলিউশন বাই সজল। ভিউয়ার্স, প্লে স্টোর বেসিক্যালি অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে অ্যান্ড্রয়েড ইউজাররা বিভিন্ন ধরনের অ্যাপস বা গেমস ডাউনলোড দিয়ে থাকে। আর প্লে স্টোরে আপনার কিন্তু পেইড ভার্সনের সঙ্গে সঙ্গে অনেক ফ্রি অ্যাপস এবং গেমস পেয়ে যাবেন। আর প্লে স্টোরে আপনার বেসিক্যালি যেসব অ্যাপস এবং গেমস থাকে সেগুলো সবগুলো কিন্তু আপনার গুগল ভেরিফাইড। আমরা মূলত প্লে স্টোরটাকে কিন্তু জানি শুধুমাত্র গেমস এবং অ্যাপস ডাউনলোড দেওয়ার একটি প্ল্যাটফর্ম, কিন্তু এখানে এমনও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এবং মজার কিছু সেটিংস রয়েছে যেটা কিন্তু আমাদের অনেকেই আমরা জানি না। যেমন ধরুন, আপনি একটি গেমস ডাউনলোড করতে যাচ্ছেন এবং গেমসটি যদি এমন হয় যে আপনি ট্রায়াল দিয়ে তারপরে আপনি গেমসটি ডাউনলোড দিতে পারছেন, এই রকম কোনো একটি অপশন আপনার প্লে স্টোরে চালু হয়ে যায় বা চালু করতে পারেন আপনি, তাহলে বিষয়টি কেমন দাঁড়াবে আপনি একটিবার কল্পনা করে দেখুন। আর আজকে আমি হাজির হয়েছি প্লে স্টোরের সেই রকম কিছু গুরুত্বপূর্ণ এবং মজার সেটিংস নিয়ে। সো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আরেকবার জানিয়ে দিই, যারা এখন আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমার পরবর্তী ভিডিওটি পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, সবার সাথে শেয়ার করবেন এবং যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। তাহলে এখন আমরা সরাসরি চলে যাই আমাদের স্ক্রিনে। যে সেটিংসটি দেখব এটার নাম হচ্ছে প্লে প্রোটেক্ট। এটার মাধ্যমে আপনার ফোনে ভাইরাস আছে কি না সেটা চেক করে নিতে পারবেন, যদিও আমরা থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে ভাইরাস স্ক্যান করে থাকি। আর এটা যেহেতু প্লে স্টোরের একটি অংশ, সেহেতু আমার মনে হয় যে প্লে স্টোর থেকে আমরা এটা চেক করে নিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। সেখান থেকে সবার উপরে ডান পাশে আমরা মেনুতে ট্যাপ করব। সেখান থেকে 4 নম্বর অপশানে চলে যাব প্লে প্রোটেক্ট। এখানে আসার পরে দেখুন লেখাই আছে স্ক্যান। এখান থেকে যখন আমি স্ক্যান করব তখন আমার এই ফোনে বা আপনাদের ফোনে যে শত শত অ্যাপসগুলো রয়েছে সেগুলো স্ক্যান করা শুরু করে দেবে। আর এখানকার মধ্যে যদি কোনো একটি অ্যাপস আপনার ফোনের জন্য ক্ষতিকর হয়ে যায় তাহলে অবশ্যই এখানে আপনার স্ক্রিনে দেখাবে যে কোন অ্যাপসটি আপনার ফোনের জন্য ক্ষতিকর, এবং সঙ্গে সঙ্গে সেটি গুগলের কাছেও আপনার নোটিফিকেশান চলে যাবে যে এই অ্যাপসের দ্বারা ফোনের কোনো ক্ষতি হতে পারে। সেহেতু প্রথমে আমি স্ক্যানটা করে নেব। এই যে দেখুন এখানে স্ক্যান শুরু হয়ে গেছে অলরেডি। স্ক্যান করার পরে রেজাল্ট এসেছে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড, অর্থাৎ আমার ফোনে কিন্তু কোনো ভাইরাস এই মুহূর্তে নেই। দ্বিতীয় নম্বর সেটিংসটি হচ্ছে প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন, অর্থাৎ আমরা আমাদের ডিভাইসে যে অ্যান্ড্রয়েড ভার্সনটা ইউজ করছি সেটা জেনুইন অ্যান্ড্রয়েড ভার্সন কিনা সেটা এখন আমরা চেক করে নেব। চলে যাব প্লে স্টোরে, সেখান থেকে ঠিক চলে যাব মেনু থেকে সেটিংসে যাওয়ার পরে সবার নিচে অ্যাবাউটে ট্যাপ করব। অ্যাবাউটে ট্যাপ করলে সবার নিচের অপশনে দেখুন দেওয়া আছে প্লে প্রোটেক্ট সার্টিফিকেশন এবং লেখা আছে ডিভাইস ইজ সার্টিফাইড, অর্থাৎ আমরা এখন বর্তমানে যে ডিভাইসটি ব্যবহার করছি সেই ডিভাইসে জেনুইন অ্যান্ড্রয়েডটি ব্যবহার করা আছে। নাম্বার সেটিংস আমরা দেখব প্যারেন্টাল কন্ট্রোল। চলে যাব প্লে স্টোর থেকে মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে চলে যাব সেটিংস থেকে ফ্যামিলি। এই যে দেখুন সবার নিচে দেওয়া আছে প্যারেন্টাল কন্ট্রোল, সেটা অফ করে দেওয়া আছে। এটা আমরা জাস্ট অন করে দেব। অন করে দেওয়ার পরে এখানে আমাদের একটা পিন চাইবে, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি পিন দিয়ে দিচ্ছি। এখন ওকে কনফার্ম করার জন্য আবারও আমি পিনটা দেব, দিয়ে ওকে। এটা করার উদ্দেশ্য হচ্ছে এটা যে বাসার ছোট বাচ্চা কাচ্চারা অনেক সময় ফোন নিয়ে কিন্তু আপনার প্লে স্টোর থেকে অনেক গেমস ডাউনলোড দিয়ে থাকে। আর দেখা যায় যে অনেক সময় তারা এতই গেমস ডাউনলোড দিয়েছে যার কারণে আপনার ফোনের স্টোরেজটা ফুল হয়ে গেছে, অথবা দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে 18+ অথবা অ্যাডাল্ট গেম তারা ডাউনলোড দিয়ে ফেলেছে। আর এইটা যখন আপনার প্যারেন্টাল কন্ট্রোল অন করে দিবেন তখন এই যে প্রথমে আমরা যে পাসওয়ার্ডটা সেট করে দিলাম, এই পাসওয়ার্ড ছাড়া কখনোই আপনার প্লে স্টোর থেকে কেউ কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবে না। অর্থাৎ ছোটো বাচ্চারাও যদি আপনার ফোনটা ইউজ করে তাহলে দেখা যাচ্ছে ওই পাসওয়ার্ডটা যদি তারা না জানে তাহলে কোনো প্রকারের অ্যাপস তো ডাউনলোড করতে পারবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো অ্যাডাল্ট বা 18+ গেমস বা অ্যাপসও তারা ডাউনলোড করতে পারবে না। 4 নম্বর সেটিংসের নাম হচ্ছে গুগল প্লে ইনস্ট্যান্ট, অর্থাৎ এইটা যখন আপনি অন করে দিবেন তখন কোনো একটি অ্যাপস বা গেমস ডাউনলোড করার আগে আপনাকে ট্রাই নাও নামে একটি অপশন দেখাবে, যেটার মাধ্যমে আপনার ট্রায়াল দিয়ে সেই অ্যাপসটি আপনি ডাউনলোড করতে পারবেন। চলে যাব আমরা প্লে স্টোর থেকে চলে যাব মেনুতে যাওয়ার পর সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসে ট্যাপ করার পরে সবার উপরে জেনারেলে ট্যাপ করবেন। এখান থেকে সবার নিচে দেখুন দেওয়া আছে গুগল প্লে ইনস্ট্যান্ট, এটা আমরা অন করে দেব।
অন করে দেওয়ার পরে এখন আমরা যদি সরাসরি চলে যাই প্লে স্টোরে, এখানে যেমন ধরুন এখন একটি আমি গেম লিখলাম কল অফ ডিউটি। এটা যখন আমি চলে যাব দেখুন এখানে লেখা আছে ট্রাই নাও এবং ইনস্ট্যান্ট। ট্রাই নাও যখন আমি ক্লিক করব তখন এটা কিন্তু সর্বপ্রথম ইনস্ট্যান্ট অ্যাপ হিসাবে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার এটা খেলতে পারবেন। এই যে দেখুন এটা কিন্তু আমি ইনস্টল ছাড়া বা ডাউনলোড দেওয়া ছাড়াই সর্বপ্রথম আমি ট্রায়াল দিয়ে দেখে নিতে পারবো। এখন আমরা যে সেটিংসটি দেখব সেটার জন্য সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে সবার উপরে চলে যাব ডান দিকে মেনু থেকে সেটিংস থেকে চলে যাব আমরা নেটওয়ার্ক পারফরমেন্স। এখান থেকে চলে যাব অটো আপডেট অ্যাপস। এটা সচরাচর সবার দেওয়া থাকে ওভার এনি নেটওয়ার্ক অথবা ওভার ওয়াইফাই অনলি। আমরা এখান থেকে করে দেব ডু নট অটো আপডেট অ্যাপস। এটার মাধ্যমে হবে কি যে আপনার অজান্তে যদি ফোনটি নেটওয়ার্ক কানেক্টেড হয়ে যায় তাহলে অটো সফটওয়্যারগুলো আপডেট হতে পারবে না। শুধুমাত্র আপনার যে সফটওয়্যারগুলো আপডেট দরকার শুধুমাত্র আপনি সেইগুলো পরবর্তীতে ম্যানুয়ালি করে নিতে পারবেন। এটার মাধ্যমে একদিকে যেমন আপনার অজান্তে ফোন স্টোরেজটা ফুল হওয়া থেকে আপনি রক্ষা পাচ্ছেন, ঠিক তেমনই আপনার ফোনের ব্যাটারিটা অনেক সেভ হচ্ছে। ফ্রেন্ডস, আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।